আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য ফেসবুক কন্টেন্ট পলিসি ইস্যু নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওতে আমি যে বিষয়গুলো তুলে ধরেছি এই বিষয়গুলো নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন না, আপনার কন্টেন্ট পলিসি ইস্যু চলে আসবে। আর যদি আপনি মনিটাইজেশন পাওয়ার পরেও এই ভিডিওগুলো আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে। তো বুঝতেই পারছেন যে এই বিষয়গুলো সম্পর্কে জানা কতটা জরুরি। তাই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু স্কিপ করবেন না, শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এখানে আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসতেছি। আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তাদেরকে অনেক বিষয় সম্পর্কে অবগত হতে হবে, এবং এছাড়াও কন্টেন্ট পলিসি ইস্যু, রেস্ট্রিক্টেড মনিটাইজেশন যেন আপনার পেজে বা প্রোফাইলে না আসে সে বিষয়েও কিন্তু আপনাকে সতর্ক থেকেই ভিডিও তৈরি করে আপলোড করতে হবে। আপনার নিজস্ব ভিডিওগুলো আপলোড করতে হবে, এবং সেই ভিডিওগুলো কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মেও আপলোড করা যাবে না, তবে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। কেননা ফেসবুকে কিন্তু বর্তমান খুব সামান্য ব্যাপারেই দেখা যাচ্ছে যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, কন্টেন্ট পলিসি ইস্যু চলে আসতেছে। আপনাদের ছোট ছোট ভুলের কারণে কিন্তু এগুলো চলে আসতেছে, কিন্তু আপনারা বুঝতেই পারছেন না যে কেন এগুলো আসতেছে। সো আমি আজকে এমন কয়েকটি বিষয় তুলে ধরবো যে বিষয়গুলো যদি আপনার ভিডিও রিলেটেড হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কন্টেন্ট পলিসি ইস্যু চলে আসবে। তো দেখুন, প্রথমটি হচ্ছে স্ট্যাটিক ভিডিওস। মানে হচ্ছে আপনি একটি গুগল থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখা যাচ্ছে যে একটি ছবি আপনি ডাউনলোড করে নিয়েছেন এবং সেই ছবিতে আপনি ভয়েস ওভার করছেন। ভয়েস ওভার করে ছবিটির কোনো নড়াচড়া করতেছে না বা কোনো ধরনের ছবি তো ছবির মতোই আছে, আপনি ভয়েস ওভার করতেছেন শুধু, এবং আপনি একটি ভিডিও তৈরি করে এই ভিডিওটি ফেসবুকে আপলোড করলেন। সো এই ধরনের কিন্তু ভিডিও দিয়ে কোনো ধরনের আপনি ফেসবুক থেকে 1 টাকাও ইনকাম করতে পারবেন না, কেননা এই ধরনের ভিডিওর জন্য কিন্তু ফেসবুক কোনো ধরনের বেনিফিট রাখেনি। তো দ্বিতীয়টি হচ্ছে দেখুন স্ট্যাটিক ইমেজ পোলস। তো দেখুন, ইউটিউবে কিন্তু এ ধরনের আমরা ইমেজ পোলগুলো তৈরি করে আপলোড করে থাকি। তো আপনি যদি এই ধরনের ইমেজ পোল তৈরি করে ফেসবুকে আপলোড করেন, সেই ছবিগুলো থেকে কিন্তু কোনো ধরনের ইনকাম আপনি ফেসবুক থেকে করতে পারবেন না। তাই এগুলো ফেসবুকে অযথা আপলোড করে সময় নষ্ট করবেন না। ফেসবুকের পলিসি সম্পর্কে জানুন, এবং সেই হিসেবেই কিন্তু আপনি ভিডিও তৈরি করে যদি আপলোড করেন তবেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে দেখুন স্লাইড শোস অফ ইমেজ। দেখা যাচ্ছে যে আপনি 1টি 2টি বা 3টি পিকচার নিয়েছেন এবং সেই পিকচারগুলো স্লাইড শো দিয়ে একটির পর একটি আসতেছে, এ ধরনের একটি আপনি ভিডিও তৈরি করেছেন। তো এই যে ভিডিওগুলো, এগুলো থেকে কিন্তু ফেসবুক কোনো ধরনের বেনিফিট দেয় না। সো বুঝতেই পারছেন এই ধরনের ভিডিওগুলো থেকে কিন্তু আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। চতুর্থত যে বিষয়টি সেটি হচ্ছে দেখুন লুপিং ভিডিওস। মানে দেখা যাচ্ছে যে আপনি একটি 2 সেকেন্ড 3 সেকেন্ডের ভিডিও দেখা যাচ্ছে যে গুগল থেকে কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি ডাউনলোড করে নিয়েছেন, এবং সেই একই ভিডিও আপনি 5 থেকে 6 বার দিয়েছেন, দিয়ে আপনি একটি লং ভিডিও তৈরি করেছেন। তো এই ধরনের ভিডিও আপনি যদি তৈরি করে থাকেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও থেকে আপনি কোনো ধরনের বেনিফিট পাবেন। পঞ্চম বিষয়টি হচ্ছে দেখুন টেক্সট মন্টেজ। মানে একটি পিকচার আপনি দিয়েছেন এবং সেই পিকচারের নিচে দেখা যাচ্ছে যে কথাগুলো, পিকচারের নিচে দেখা যাচ্ছে যে কিছু লেখা কিন্তু অ্যানিমেশন হিসেবে চলে যাচ্ছে। তো এই যে লেখাগুলো চলে যাচ্ছে, শুধু লেখাগুলো অ্যানিমেশন, কিন্তু আপনার পিকচারটি দেখা যাচ্ছে যে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো সেক্ষেত্রে এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে কোনো ধরনের আপনি ইনকাম করতে পারবেন না, এবং এই ধরনের ভিডিওগুলোতেই কিন্তু পলিসি ইস্যু চলে আসে। এখন দেখুন 6 নম্বরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে এমবেডেড অ্যাডস। আপনি একটি ভিডিও তৈরি করেছেন এবং আপনি বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করে আপনার ভিডিওতে অ্যাড আপনি বসাচ্ছেন। তো আপনি যখন আপনার ভিডিওতে অ্যাড বসাচ্ছেন এবং সেখান থেকে ইনকাম করতেছেন, তাহলে ফেসবুক থেকেও কিন্তু আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। ফেসবুক ভাববে যে আপনি তো ইনকাম করতেছেন নিজেই অ্যাড দিয়ে, তাহলে আমি কেন অ্যাড দিয়ে আপনার ভিডিওতে কেন আপনাকে ইনকাম দেব। সো বুঝতেই পারছেন, নিজের ভিডিওতে
আপনি যখন নিজে অ্যাড বসাবেন সেখান থেকেও কিন্তু আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। 7 নম্বরে যে বিষয়টি এসেছে দেখুন, এঙ্গেজমেন্ট বেইট, মানে হচ্ছে আপনি আপনার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো কিন্তু অর্গানিকভাবে না করিয়ে দেখা যাচ্ছে যে আপনি কাউকে হয়তো থ্রেট করেছেন, কিংবা দেখা যাচ্ছে যে আপনি এমন কোনো পন্থা অবলম্বন করে লাইক, কমেন্ট, শেয়ার বাড়াচ্ছেন আপনার ভিডিওতে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক থেকে আপনার ইনকাম আসবে না, বরং ওই ভিডিওর মধ্যে কিন্তু পলিসি ইস্যু চলে আসবে। এখন 8 নম্বরের যে বিষয়টি সেটি হচ্ছে সলিসাইটিং এঙ্গেজমেন্ট, মানে হচ্ছে যে আপনি যদি এমন ভিডিও তৈরি করেন যেগুলো অ্যালকোহল, ড্রাগ, সেক্সুয়াল কন্টেন্ট এই ধরনের বিষয়গুলো রয়েছে, এই ধরনের বিষয়গুলোকে আপনি প্রমোট করেছেন কিংবা এগুলো আপনি দেখাচ্ছেন আপনার ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনার ফেসবুকের পলিসি ইস্যু ভঙ্গ করবে এবং এই ধরনের ভিডিও থেকে কিন্তু আপনি ফেসবুক থেকে কোনো ধরনের ইনকাম করতে পারবেন না। এরপর দেখুন 9 নম্বরের যে বিষয়টি সেটি হচ্ছে যে মিস ইনফরমেশন, মানে হচ্ছে আপনি ক্লিক বেট করেছেন। দেখা যাচ্ছে যে আপনার ভিডিওর থাম্বনেল এবং টাইটেলে যা কিছু আছে আপনার ভিডিওর মধ্যে সেই বিষয়টি একদম নেই, আপনি দর্শককে ঠকাচ্ছেন। দর্শক যে বিষয়টি ভেবে আপনার থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করেছে, কিন্তু ভিডিওর ভিতরে সেই বিষয়টি একদম নেই, সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি ক্লিক বেট করেছেন, মিস ইনফরমেশন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এবং ফেসবুক থেকে কিন্তু আপনার ভিডিওতে পলিসি ইস্যু চলে আসবে, রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে আসবে। তো দেখুন এরপর 10 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে মিসলিডিং মেডিকেল ইনফরমেশন। দেখা যাচ্ছে যে আপনি এমন কোনো মেডিকেল তথ্য দিচ্ছেন যেই তথ্যগুলো ভুল, সঠিক নয়। আপনি এমন কোনো স্বাস্থ্যগত সমস্যা কিংবা সমাধান দেখাচ্ছেন যা কিন্তু একদমই সঠিক নয় এবং মেডিকেল থেকে সেটি কিন্তু প্রুভ নয়, সেক্ষেত্রে আপনার এই ভুল ইনফরমেশনের জন্যে কিন্তু আপনার ভিডিওতে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে আসবে এবং আপনি কিন্তু এ ধরনের ভিডিও থেকেও 1 টাকাও ইনকাম করতে পারবেন না। তাই কখনো ভুল ইনফরমেশন দিয়ে বিভ্রান্ত সৃষ্টি না করে আপনি যেটুকু জানেন সব সময় সঠিক বিষয়টি তুলে ধরার চেষ্টা করবেন ফেসবুকে। তো এরপর দেখুন 11 নম্বরের যে বিষয়টি এসেছে অবজেকশনেবল অ্যাক্টিভিটি। তো এখানে যে বিষয়গুলো এসেছে দেখুন, এছাড়াও আমি যেগুলো তুলে ধরেছি এছাড়াও কিন্তু আরও রয়েছে, তো আমি শুধু গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন, একটি হচ্ছে ফ্রড, আপনি যদি কোনো কিছুতে ফ্রড করেন তাহলেও কিন্তু আপনার রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে আসবে এবং হ্যাকিং বিষয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজেশনের সমস্যা হবে। কপিরাইট ইনফ্রিংজমেন্ট, মানে হচ্ছে যে আপনি কোনো কিছু কপি করতে বলতেছেন, পেস্ট করতে বলতেছেন, কপি করে আপনি ভিডিও তৈরি করার জন্য ইনফরমেশন দিচ্ছেন, এই ধরনের ইনফরমেশন ভিডিওগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে মনিটাইজেশনের ক্ষেত্রে সমস্যা হবে। তো এরপরে দেখুন জুডিশিয়াল প্রসিডিং, মানে হচ্ছে আপনি আইনগত বিষয়ে ভুল ব্যাখ্যা যদি প্রদান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে আসবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মানে আপনি যদি 18+ কোনো কিছু আপলোড করেন বা আপনার ভিডিওর মধ্যে কোনো সিন এরকম রাখেন কিংবা কোনো পিকচার যদি এ ধরনের রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজেশনে সমস্যা হবে বা আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম কিংবা রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে আসবে। তো আমি বেশ কয়েকটি বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তো আপনারা যদি বুঝে থাকেন বা আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পূর্বেই জানতে পারেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।